অলিম্পিকে নিরপেক্ষ অ্যাথলিট হিসেবে স্বর্ণ ও রৌপ্য জিতেছেন বেলারুশের দুই জিমন্যাস্ট, কিন্তু পদক তালিকায় নেই দেশের নাম। জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত ছাড়াই তাদের গ্রহণ করতে হয়েছে পদক। তবে ঠিকই দুই পদক জয়ীকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ও তার ছেলে ভিক্টর লুকাশেঙ্কো। দেশ নিরপেক্ষ হিসেবে অংশ নিয়ে পদক নিশ্চিত করেছেন রাশিয়ার দুই টেনিস খেলোয়াড়। অলিম্পিক স্বপ্ন পূরণের সেরা মঞ্চ। অ্যাথলেটরা চায় দেশের পতাকা উঁচিয়ে ধরতে, জাতীয় সঙ্গীতের সুরের মূর্ছনায় দেশের প্রতি ভালোবাসার জানান দিতে। কিন্তু সবার জন্য ব্যাপারটা এমন নাও হতে পারে। ইউক্রেন হামলার জন্য রাশিয়াকে সমর্থন করায় 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ও বেলারুশকে নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। তবে বেশ কিছু শর্ত মেনে ব্যক্তিগতভাবে প্যারিসে অংশ নিয়েছেন দুই দেশের অ্যাথলেটরা, যাদেরকে বলা হচ্ছে AIN বা ব্যক্তিগত নিরপেক্ষ অ্যাথলেট। বেলারুশের 17 জনের দুজন ইতোমধ্যে পদক জিতেছেন। জিমন্যাস্টিক্সে স্বর্ণ জেতেন ইভান লিটভিনোভিচ, ভিয়ালেতার রৌপ্য। দুজন মুখোমুখি হয়েছেন বিরল অভিজ্ঞতার। বেলারুশের নাম ওঠেনি পদক তালিকায়, পোডিয়ামে ছিল না বেলারুশিয়ান পতাকা, বাজেনি জাতীয় সঙ্গীত, পরিবর্তে বেজে উঠেছিল কথাহীন গান আর AIN পতাকা। দেশের নাম না থাকলেও ঠিকই প্রশংসায় ভাসছেন দুই অ্যাথলেট। স্বর্ণজয়ী 23 বছর বয়সী ইভান লিটভিনোভিচকে অভিনন্দন জানান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। একসময় এই স্বৈরশাসকের পক্ষে কথা বলার প্রসঙ্গে এনে প্যারিসে ইভানকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। নেক্সট কোশ্চেন বলে এড়িয়ে যান তিনি। প্যারিসে প্রথম পদক জেতায় 19 বছর বয়সী ভিয়ালেতাকে বিশেষভাবে অভিনন্দন জানান বেলারুশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সভাপতি ও লুকাশেঙ্কোর ছেলে ভিক্টর লুকাশেঙ্কো। রাশিয়ার 15 অ্যাথলেটও অংশ নিয়েছেন অলিম্পিকে, এর মধ্যে একটা পদকও নিশ্চিত। টেনিস ডাবলসের ফাইনালে উঠেছেন মিরা ও ডিয়ানা জুটি। যুদ্ধে সরাসরি সমর্থন ও কোনো ধরনের নিরাপত্তা বাহিনীর সাথে যুক্ত না থাকার শর্তে অংশ নেওয়ার সুযোগ পায় রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটরা। তাতেও আপত্তি ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির। কঠোর সমালোচনা করেছেন IOCর। ইকরাম হোসাইন, চ্যানেল 24।